গিফট পেতে কার না ভালো লাগে, বিশেষ করে ছোটদের হাত থেকে। সে গিফট আবার ছোট হোক বা বড়। আমার কাছে পড়তে আসা বাচ্চাগুলো আজ আমার জন্য গিফট নিয়ে এসছে। একজন এনেছে আম, একজন এনেছে পেয়ারা। শাশুড়ি মায়ের কাছে আবদার করলাম সুজির হালুয়া খাবো। উনি এই জিনিসটা খুব ভালো বানায়। আর অনেক সময় কি হয়, নিজে রান্না করার পর নিজের রান্না খাওয়ার অরুচি চলে আসে। তাই মনে হয় কেউ যদি কিছু বানিয়ে খাওয়ায় সেটাই অমৃত। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বৃষ্টিমুখর একটি দিন কেমন কাটলো সেটা নিয়েই রইল আজকের ভিডিও। না, এ বৃষ্টি আর থামার নয়, ঝমঝমিয়ে অনবরত যেন পড়েই চলেছে। চারিদিক যেন ভেজা স্যাঁতস্যাঁতে। গাছগুলো প্রাণে বাঁচলেও প্রচণ্ড আবার গরমও। এই ভ্যাপসা গুমোট গরম যেন মানুষকে আরও বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। কখনো উড়ন্ত মেঘের বৃষ্টি, কখনো একদম ঝলমলে রোদের ঝাপটা। প্রকৃতি কখন যে কীরকম রূপ দেখাচ্ছে বোঝা বড় দায়। সকাল এখন 5:30, মন্দির ধোয়ানো হয়ে গেছে। তাই এখন সকালবেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অনবরত বৃষ্টি হচ্ছে, চারিদিকটাও ভেজা, ভালো লাগছে না যেন কোনো কিছুই। গতকাল রাতে ভর্তা দিয়ে ভাত খেয়ে বেশ একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রাতের বেলা ভাত খুবই কম হয় আমাদের। গতকাল সেদ্ধ ভাত হওয়ার জন্য বেশ ভালোই লাগলো ভর্তা দিয়ে ভাত খেতে। এখন সকাল 6টা, চলে এসেছি চা মুড়ি খাওয়ার জন্য। আজ অন্য কিছু না, বাদাম দিয়ে মুড়ি, সাথে বিস্কিট, চা। ঋদ্ধু এটা খাবে, খেয়ে পড়তে বসাবো ওকে। শাশুড়িমা বাড়ির বাগান থেকে অনেক কিছু আজ সংগ্রহ করেছে। সংগ্রহের তালিকায় ছিল সজনে ফুল, নোটে শাক, সাথে ছিল কুমড়ো ফুল, ভেন্ডি, আর ছিল একটা কলার মোচা। এই সজনে ফুল আর নোটে শাক দিয়ে ভাবছে ভাজা করব। এটা খেতে কিন্তু বেশ লাগে। সাথে কুমড়ো ফুলগুলো রেখে দেবো রাতের জন্য, বড়া বানিয়ে খাওয়া হবে মুড়ির সাথে। ফুলগুলো বেশ টাটকা, ভেন্ডিগুলো সেদ্ধ খেতে দারুণ লাগে। কলার মোচাটা আজ থাক, আগামীকাল নিরামিষ খাবো, আগামীকালই না হয় করবো। পেঁপেটাও গাছ থেকে পাড়া, পেঁপেগুলো ভাজা হবে। সাথে করব একটা ডিম আলু দিয়ে ঝোল। তো এই আজকে রান্নার মেনু। আজ রবিবার, তাই তাড়াহুড়া অতটা নেই। সকাল থেকেই কাজের চাপ অনেকটাই ধীর গতিতেই চলছে। ভাবছি আজ শর্টকাটে রান্না করব। শর্টকাট বলতে কিছুই না, একটা কড়াইতে জল দিয়ে তারই মধ্যে পেঁপেটা সেদ্ধ করে নেব, সাথে আলু আর ডিমটা একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে কি হবে, একবারে তরকারিগুলো তুলে নিতে সুবিধা হবে। কম তেলে পেঁপে ভাজার এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। তবে নুনের পরিমাণটা একটু বেশি দেব, যাতে পেঁপেগুলোর মধ্যেও নুন ঢোকে, সাথে ডিমগুলোও না ফাটে। আর আলু তো দিচ্ছি, আলুর মধ্যেও নুনটা ঢুকলে খেতে বেশ ভালো লাগবে। নুন হলুদ দিয়ে পেঁপে আলু আর ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। পেঁপেগুলো একটু ডাসা, এই পেঁপেগুলো ভাজা খেতে দুর্দান্ত লাগে। তবে সাথে দিতে হবে লঙ্কা পেঁয়াজ বাটা, সেটাও ভেবেছি দেব। আমি দিয়ে দিলাম আবার কিছুটা সয়াবিন। ভাবলাম আলু আর ডিম যখন হবে, কয়েকটা সয়াবিন দিলে বেশ খেতে হবে। এক বান্ধবীর ভিডিওতে দেখেছিলাম এভাবে ডিমের ঝোল করে, কয়েকটা সয়াবিন ফেলে দেয়, বেশ নাকি খেতে লাগে। সেই থেকেই আমার শেখা, ডিমের ঝোলে সয়াবিন মাস্ট। আর সয়াবিন আমাদের বাড়িতে সবারই খুব পছন্দের। এটা সেদ্ধ হতে প্রায় 15-20 মিনিট লাগবে। তারই মধ্যে আমি ভাবলাম মশলাটা করে নিই। মশলা কিছুই না, আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গরম মশলা, এটাই, আর কিছু না। তো পেঁপেটাকে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা আলুটা আর ডিমটা সবটাই এখন নামিয়ে দেব। ডিমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য থাক। এখন আমি শাকটা ভেজে নেব। দিয়ে দিলাম কালো জিরে আর রসুন ফোড়ন। রসুন কিন্তু শাকে খুব ভালো লাগে খেতে। রসুনটা থেতো করে দিয়েছি। আর একটু ভাজা হলেই এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা অনেক দিন পেস্ট করেই রেখেছিলাম, ফ্রিজে ছিল, তো সেই পেস্টটাই 1 চামচ মতো দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই, তবে গন্ধ ভালোই লাগে। আর এই যে রসুনটা ভাজা হওয়ার পরে শাক আর ফুলগুলো দিয়ে দিলাম কড়াইতে। বেশ অনেকটা শাক দেখালেও ভাজতে ভাজতে কিন্তু একদম কমে যাবে। তাই নুন আর চিনিটা কিন্তু বুঝে দিতে হবে। নুন চিনি আর হলুদ দিয়ে শাকটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছু সময় ঢাকলে ফুলটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই যে নোটে শাকের ছোটো ছোটো ডাঁটা থাকে, ছোটো ডাঁটাগুলো খুব ভালো সেদ্ধ হবে। এখন আর নাড়বো না, এভাবেই ঢাকা থাক কিছু সময়। প্রায় 5 মিনিট পর দেখলাম অনেকটাই কমে এসছে।
তাই এবার ভাবলাম নুন, হলুদ আর চিনিটা খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে দিই। এই শাক ভাজাটা যে কী অপূর্ব লাগে গরম ভাতের সাথে, কী আর বলবো। আমাদের বাড়িতে শাক খেতে সবাই পছন্দ করে, আর এই শাক সবাই খায় বলেই বিভিন্ন রকমের শাকও বাড়িতে লাগানো হয়। এই শাকটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে। কম আঁচে ঢেকে ঢেকে এই শাকটা রান্না করে নিতে হবে। তবে শেষের দিকে আর ঢাকবো না, যেহেতু শাকটা ভাজি হবে তাই ঢাকনা ছাড়াই নাড়তে হবে। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, একসাথে যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এবার ভাবলাম পেঁপেটাই বসানো যাক। পেঁপে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে খুন্তির সাহায্যে একদম চারিদিকে লাগিয়ে নিচ্ছি, যাতে পেঁপের গায়ে রঙটা লাগে। আর এই যে একদম কম তেলে কিন্তু পেঁপেটা ভাজবো। তো কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার পেঁপেটাকে আমি দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে চারিদিকে বেশ ছড়িয়ে দিলাম। প্রত্যেকটা পেঁপের গায়ে যেন ছেঁকা লাগে, দাগ লাগে, এই কারণেই। আর পেঁপেটা কিছু সময় এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেঁয়াজ লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এই যে এখন পেঁয়াজ আর লঙ্কা বাটাটা, সাথে কিন্তু রসুনও দিয়েছি, এভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি সমস্ত পেঁপের গায়ে। আর নেড়েচেড়ে আবারও ছড়িয়ে দেবো। যত সময় না পেঁপে থেকে রস টানছে আর পেঁপের গায়ে দাগ ধরছে ততক্ষণ অবধি রেখে দিতে হবে। শাকটা কিন্তু হয়ে এসছে, দেখেছেন কতগুলো শাক কতটুকু হয়ে গেল। এই শাক ভাজাতে কিন্তু একটু বাদাম ভেজে দিলেও ভালো লাগে, তবে আজ আর বাদাম দিইনি। আর এখন এই যে পেঁপে ভাজাটা অন্য কড়াইতে দিয়ে দিলাম, বেশ দাগ দাগ চলে এসছে, আরও কিছু সময় হবে। এখন আমি ডিমের তরকারিটা করে নেব। কড়াইটা গরম হতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর হলুদ। ডিমটাকে প্রথমে ভেজে নেব। রান্না করতে গেলে অনেক কিছুই মনে পড়ে, এই যেমন ডিম ভাজাটা। এই গোটা গোটা ডিমগুলোকে চাকুর সাহায্যে 4-5টা দাগ দিয়ে কেটে নিতে হবে ডিমগুলোতে, তাহলে আর ডিম ভাজার সময় ফাটবে না। এবার ডিমগুলোকে হালকা আঁচে বেশ কিছু সময় ধরে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ঝোলে যখন ফুটবে ডিমটা, মশলাগুলো ডিমের ভেতরেও যাবে। তো ডিম ভাজাটা একটু হলুদ কম হয়েছিল দেখে আরও একটু হলুদ দিলাম। আর এই হলুদ দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে ডিমটাকে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। ডিমের ঝোলে দেওয়ার জন্য সয়াবিন আর আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, তবে আজ আর কোনো কিছুই ভাজবো না, ভাবলাম একটু কম তেলেই রান্নাটা করি। আর এখন ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিয়েছি। গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠলে দিয়ে দেবো বাটা মশলাটা। তার আগে কুচনো কিছুটা পেঁয়াজ ছিল, সেটাও একটু ভেজে নিলাম। এভাবে ডিমের ঝোল কিন্তু মা সবসময় করতো, চেষ্টা করি মায়ের মতোই রান্না করার। আর এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, তাই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েই বাটা মশলাটা দিয়ে দেবো। বেশিরভাগ সময়টাই করি পেঁয়াজগুলোকে তেলে ভেজে তারপরে আদা রসুন বাটা দিই, তবে আজ ভাবলাম একটু অন্যভাবেই করি। কিছুটা পেঁয়াজ তেলে ভেজে নেব আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুনের সাথে দিয়েছি শুকনো লঙ্কাও। ঝালটা একটু কমই দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে ওই কারণেই। বাটা মশলা দেওয়ার পরেই কিছু সময় নাড়াচাড়া করে টমেটোটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন, হলুদ, সামান্য একটু চিনি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যেহেতু আদা রসুন আছে তাই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর এখানে যে টমেটোটা দিয়েছি, টমেটোটা নরম হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। সামান্য একটু কাঁচা লঙ্কার বাটাও দিয়েছি। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কম আঁচে মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। মশলা কষানো একদম রেডি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, ভেজে রাখা ডিম আর সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে কিছু সময় কষিয়ে কিন্তু গরম জল দিয়ে দেবো। আমি সবসময় রান্নার চেষ্টা করি গরম জল দেওয়ার। ঈষদুষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নায় স্বাদ দ্বিগুণ হয়। তো এবার জলটা দিয়ে দিলাম, এবার ফোটার অপেক্ষায়। কিছু সময় ফুটবে, তারপরে লাস্টে জিরে আর গোটা গরম মশলা বেটে কিন্তু ঝোলে দিয়ে দেবো। তাহলেই রেডি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। এখন প্রায় 10টা বাজে, সকালের খাবার খাবো। মেয়েকে বললাম স্যালাডটা কাটতে, যদিও কাটতে পারে না, ছোট ছোট হাতে এইসব ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করে। আমিও করিয়ে নিই, শিখুক না, ক্ষতি কী। ঋদ্ধি এদিকে স্যালাড কাটুক, আমি বরঞ্চ গোটা গরম মশলা আর জিরেটা বেটে ঝোলে দিয়ে আসি।
তো এবারে গরম মশলা বাটা সাথে জিরে বাটাটাও ঝোলে দিয়ে দিলাম, এভাবে একটু মিশিয়ে নিলাম ঝোলের সাথে। তো তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এখন প্রায় 10টা 10 হয়ে গেছে। সকালের খাবার আমাদের 9:30 পৌনে 10টার মধ্যে কিন্তু হয়ে যায়, কিন্তু আজ যেহেতু রোববার তাই অনেকটাই দেরি হয়ে গেল। রান্না একদম কমপ্লিট। এখন স্যালাডও কেটে নিয়েছে ঋদ্ধি। তো ভাত বাড়বো তার আগে রান্নাগুলো আপনাদের সাথে আর একবার শেয়ার করে দিই। এই যে ডিম সয়াবিন আলু দিয়ে একটা ঝোল, আর এই ঝোলটা তো খেতে মারাত্মক লাগে গরম গরম ভাতের সাথে। সাথে ছিল শাক ভাজা, সজনে ফুল দিয়ে, প্রচুর পরিমাণ সজনে ফুল কাছে ফোটে, সেটাই দিয়েই শাক ভাজা হয়েছে। আর হয়েছে পেঁপে ভাজা। তো গরম গরম ভাতে এই আইটেমগুলো থাকলে আর মনে হয় বিশেষ কিছু লাগে না। তো এটা দিয়ে গরম ভাত কিন্তু খুব ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। সাথে ছিল কিন্তু ভেন্ডি সেদ্ধ, ভেন্ডিটা কাছে থেকেই তোলা হয়েছে, তো সেগুলো সেদ্ধই ভালো লাগে খেতে, নরম নরম ভেন্ডি। তো এটাই ছিল আজকে রান্না। সাজিয়ে গুছিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই নিজের লাঞ্চ থালাটা নিজেই সাজালাম, যদিও লাঞ্চ টাইম নয় তারপরেও। আর এই যে বাচ্চাদের দেওয়া সেই গিফটগুলো, ওদেরকে পেয়ারাটা মেখে দিলাম, আমটাও কেটে সবাই মিলেই খেলাম। আর এই যে সন্ধেবেলায় হয়েছিল সুজির হালুয়া। সব কিছু নিয়েই রইল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য।